আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে চিকেন মোমো তৈরি করে দেখাবো। চিকেন মোমোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দুই কাপ ময়দার সাথে আমি এখানে 1 কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিবেন, তাহলে উপরের কোটিংটা অনেক সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করব। অবশ্যই ডোটা গরম পানি দিয়ে তৈরি করতে হবে, তাহলে ডোটা সফট হবে। অল্প অল্প করে পানি দিয়ে, গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, ডোটা বেশি শক্তও না, বেশি নরমও না। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা সবাই আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন। র্যাপিং করে রাখা যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। চিকেন মোমো তৈরি করতে এখানে আমি মুরগি নিয়েছি, বুকের মাংস। এখান থেকে আমি শুধু বুকের মাংসটুকু ছাড়িয়ে নিব। ছুরির সাহায্যে আমি বুকের মাংসটুকু ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি হাড়ের থেকে বেসটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা আমি সুন্দর করে ছুরির সাহায্যে কিমা করে নিব। আপনারা ব্লেন্ডারে বা কোনো পাটায় বেটে কিমা করবেন না, ছুরির সাহায্যে এভাবে কিমা করবেন, তাহলে ভিতরের পুরটা দানা দানা হবে, খেতেও ভালো লাগবে। এভাবে কুচি কুচি করে নিয়ে ছুরির সাহায্যে ভালো করে চপ করে কিমা করে নেবেন। দেখুন আমি কি সুন্দর করে ছুরির সাহায্যে মাংসটাকে কিমা করে নিয়েছি। এখন আমি দেখুন পারফেক্ট কিমা হয়েছে। এখন আমি একটি বলে কিমাটা উঠিয়ে নিচ্ছি। তারপরে কিমার জন্য, পুরের জন্য কি কি লাগছে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পুরের জন্য নিয়েছি 3 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, কুচি করে নেয়া কাঁচামরিচ। ঝাল আপনারা যতটুকু খেতে চান পরিমাণ মতো দিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন। সবগুলো উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিলাম মরিচের কুচি, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণটা আমি পরে চেক করে অ্যাড করব, কারণ সয়া সসে লবণ থাকে, তাই পরিমাণ মতো দেখে বুঝে লবণটা অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি খামিরটাকে ভালো করে আবারও মুথে নেব। খামিরটা আমি হালকা ময়দা ছড়িয়ে ভালো করে মুথে নেব আরও 5 মিনিট। মুথে নেওয়ার পরে এটাকে আমি 3 পিচে লিচি করে নিচ্ছি। এখন আমি এটা একটি সুতার মতো করে বড় করে বেলে নিচ্ছি। লম্বা করে একটা, এখন আমি এটা লম্বা করে নিয়েছি, মাছ বরাবর কেটে নিব। তারপর ছোট ছোট করে এক সমান করে লিচি কেটে নিব। একটার সাথে একটা যাতে লেগে না যায়, সেজন্য আমি এখানে আটা বা ময়দা ছড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা একটা করে এটা বানিয়ে নিব। আমি এখানে পাতলা করে ছোট্ট একটি রুটির মতো বেলে নিচ্ছি। এটা গোল না হলেও হবে,
এই যে দেখুন, এরকম পাতলা করে আমি সবগুলো লেচি বেলে নিচ্ছি। এভাবে আমি শীটগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে পুর দিয়ে কিভাবে মোমো তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি। একটি শীট আমি হাতে নিয়ে এখানে আমি ভিতরে পুর দিয়ে দিলাম। তারপর পুরটা এভাবে নিয়ে কুচি কুচি করে এই যে এভাবে একটার উপর একটা ভাঁজ ফেলে একটা পুটুলির মতো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা অন্য ডিজাইন করে দেখাচ্ছি। এভাবে নিয়ে মাছ বরাবর জয়েন করে নিব। তারপর এইভাবে কুচি করে এভাবে কুচি করে এক পাশ থেকে কুচি করে লাগিয়ে দিব। এই যে দেখেছেন, আমি আরেকটা শেপ তৈরি করেছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটাও করে দেখাচ্ছি। এভাবে নিয়ে এইভাবে কুচি কুচি ভাঁজ করে নেবেন। এই যে দেখুন শেপটা অটোমেটিক চলে আসছে। এই যে আমি দুইটা শেপ করে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপগুলো তৈরি করে নেবেন। এখন আমি সবগুলো মোমো এভাবেই তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছু মোমো তৈরি করে নিয়েছি। এখন এটা আমি বয়েল করে আপনাদেরকে দেখাচ্ছি। মোমোটা আমি সিদ্ধ করার জন্য এখানে হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। হাঁড়ির পানিটা অর্ধেক পর্যন্ত রেখেছি, না হলে বলক এসে ইসের সাথে লেগে যেতে পারে। এখন আমি এটা আমার কাছে স্টিমার নেই, তাই এখানে আমি রাইস কুকারের উপরের ছাঁচটা ব্যবহার করছি। এখানে আমি ছাঁচের গায়ে কিছু তেল ব্রাশ করে দিব। ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোগুলো লেগে না যায়। এক এক করে ফাঁকা ফাঁকা করে আমি মোমোগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। কিছু মোমো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। তৈরি হয়ে গেল আমার মজাদার মোমো। চিকেন মোমোটা আমি খুব সহজেই তৈরি করে দেখিয়েছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আপনারা অবশ্যই চিন্তা করছেন যে ভিতরের চিকেনটা কাঁচা দিয়েছি, এটা কি সিদ্ধ হয়েছে নাকি। তাই আমি একটু আপনাদেরকে একটি কেটে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর পারফেক্ট আমার চিকেনটা সিদ্ধ হয়েছে এবং দেখতে কত দারুণ লাগছে। আমার রেসিপিটি অবশ্যই আপনারা ফলো করে তৈরি করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।